দুটি হাত নেই, তবুও থেমে নেই তার জীবন যুদ্ধ। অদম্য ইচ্ছেশক্তি, মনোবল ও পরিশ্রমকে সঙ্গী করে সংগ্রামী পথ চলা চালিয়ে যাচ্ছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের 2 হাতবিহীন যুবক রুবেল হোসেন। ভিক্ষার থালা নয়, গলায় ঝোলানো ডিমের ডালা নিয়ে প্রতিদিন সন্ধ্যায় রাস্তায় নামেন তিনি। নিজের পরিশ্রমেই সংসারের চাকা ঘোরাতে চান এই অদম্য পঙ্গু মানুষটি। মাত্র 8 বছর বয়সে বর্ষায় মাঠে গরু আনতে গিয়ে স্পর্শ করেন ঝরে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে। অজ্ঞাতসারে 2 হাতে তার ধরে থাকা শিশুটি মুহূর্তেই বিদ্যুৎপৃষ্ট হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসকরা জানিয়ে দেন বাঁচাতে হলে 2 হাত কেটে ফেলতেই হবে। তখন থেকে শুরু হয় রুবেলের নতুন জীবন, সংগ্রামের জীবন। আমার 2007-এ অ্যাক্সিডেন্ট হয়েছে, কারেন্টে 2টা হাত পুড়ে গেছে। আমি এখন অসহায়, এখন দিন ব্যবসা করে খাচ্ছি। পরিবার আছে, আমার মেয়ে আছে, আমার বউ স্ত্রী আছে। আমি এখন আগে গরু বুকে চড়াতে এই অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা হয়ে যায়। আমি এখন কারো হাত পাতে আমি ভিক্ষায় খাবো না, আমি ব্যবসা করে খাবো। যাই খাওয়ার ইচ্ছে থাকে আমার সামনে আসে 1 টাকা করে ডিম নেবেন, আমাকে টাকা দিবেন। আমি এখন গড়াত করে ডিম নিয়ে ঘুরে বেড়াই, বাজারে ছিপিয়ে ঘুরে নিয়ে বেড়াই। যাই আসে আমাকে ডিম নিয়ে ছিলে খায়, আমাকে টাকা দেয়। এটাতে যাতে হয়, এটাতেই আলাদা করে সংসারটা ভালোভাবে চলে। ডিম ব্যবসা করে খাবো, আল্লাহ বেঁচে থই, ব্যবসা সারা জীবন করতে পারি। আমি হাত কাটে চাবো না, কারণ আমি কোনো অনুদান নিব না। আমি এরা সারা জীবন ব্যবসা করতে পারি। উনি পঙ্গু, 2 হাত নেই, যার জন্য আমরা ওনার উপর অনুগ্রহ করে একটা ডিম নিলাম, নিয়ে নিজে হস্তে নিয়ে ছিলে নিজেই খাচ্ছি। অবস্থা বকরি চরবা যায় হলো তার ধরতে গেছিল কারেন্টের, ধরবা যায় 2টা হাত পঙ্গু হয়ে গেছে। বাপ নাই, মাও আছে, হলো মায়ে ডিম সিদ্ধ করে দেয়। সে একজন পঙ্গু, এমন একটা পঙ্গু যার 2টা হাত নেই, কিন্তু এখানে দেখতেছে তার ইচ্ছা শক্তিটা এত প্রবল যে সে কারো কাছে চাইবে না, সে কর্ম করে খাচ্ছে। এটা অভিনব একটা সে ব্যবসা। ক্রেতাই হলো বিক্রেতা, বিক্রেতাই ক্রেতা। উনি আসলে খুব অসহায় মানুষ, উনি নিজে পরিশ্রম করে চলে। উনি তার নিজের গলায় এই ডিম কষ্ট করে নিয়ে ঘোরে, এবং আমরা যারা সাধারণ লোক তারা অন্যের থেকে ডিম কিনে খাই। এবং উনি কারো কাছে হাত পেতে কোনো কিছু ভিক্ষা নিতে চায় না। উনি ওনার এইভাবে ওনার অনেক কষ্ট করে উনি ওনার দিনপথটা সুন্দরভাবে পরিচালনা করতেছে।